ঝলমলে কোনো শোরুম নেই আধুনিক বিশাল কারখানাও, অথচ ছোট্ট একটি প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে দেশি খাঁটি চামড়ার নানা ধরনের জুতা। মান আর কারিগরি দক্ষতায় স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জন করেছে সিরাজগঞ্জ বাজার স্টেশন সংলগ্ন এলপি লেদার। বাপদাদার পেশাকে ধরে রেখে কয়েকজন দক্ষ কারিগর প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি করে চলেছেন দেশীয় চামড়ার জুতা। প্রতিদিন এখানে তৈরি হচ্ছে স্যান্ডেল, লোফার, অক্সফোর্ড সহ নানা ধরনের ফর্মাল জুতা। গরুর ভালো মানের চামড়া বাছাই থেকে শুরু করে কাটিং, সেলাই, শেপিং আর ফিনিশিং, প্রতিটি ধাপেই থাকে কারিগরদের নিখুঁত হাতের কাজ। ফুল গ্রেইন ও টপ গ্রেইন চামড়া ব্যবহারের কারণে জুতাগুলো টেকসই ও দীর্ঘদিন ব্যবহারের উপযোগী বলে জানায় কারিগররা। প্রজন্মের পর প্রজন্ম একই পেশায় থাকা কারিগরদের দাবি, জুতার মান ধরে রাখতেই তারা কৃত্রিম রেক্সিন কিংবা নিম্নমানের উপকরণ এড়িয়ে চলেন। নামি দামি ব্র্যান্ডের তুলনায় কম দামে পাওয়া যায় এসব জুতা। মাত্র 1000 টাকার মধ্যেই মিলছে প্রকৃত লেদারের বিভিন্ন ডিজাইনের জুতা। আর এ কারণেই চাকুরিজীবী, ব্যবসায়ী সহ নিয়মিত অফিসগামীদের মধ্যে বাড়ছে এর চাহিদা। বাজারে যদি আপনার 4000-4500 টাকা হয়, আমাদের কাছে 1000 টাকা হলে সেটা পাবে, আমরা বানিয়ে দিতে পারবো। আর তাদের থেকে আমাদের টেকসই ডবল হবে। এখানে স্যান্ডেল, লোফার, হাই শু, অক্সফোর্ড শু, অফিসিয়াল শু, সব ধরনের জুতা তৈরি করা। এগুলো আমরা অরিজিনাল চামড়া দিয়ে তৈরি করি, জেনুইন চামড়া, ভ্যাকসিনে কোনো কাজ করি না আমরা। বিভিন্ন অফিসিয়াল লোকজন যাদের রেগুলার ইউজ করা লাগে জুতা, তারাই হলো আমাদের কাছে বেশিরভাগ আসে, তাদের কাছে আমরা বেশি বিক্রি। এখানে কাজ করা কারিগররা জানায়, শৈশবে বাবার হাত ধরে চামড়ার কাজ শেখা, সেই কাজই সময়ের সঙ্গে হয়ে উঠেছে জীবিকার প্রধান অবলম্বন। তবে সীমিত পুঁজি, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং দক্ষ জনবলের সংকটে চাহিদা থাকলেও বাড়ানো যাচ্ছে না উৎপাদন। কারিগরদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহায়তা পেলে সিরাজগঞ্জের এই দেশি জুতার বাজার ছড়িয়ে দেয়া সম্ভব হবে দেশের বাইরেও। আমি এ কাজ করে তাও 30 বছর আগে, আর বাপদাদা তো করেই গেছে। আমরা কাজ করি ছোটবেলা থেকেই, যারা কারিগর ছিলেন তাদের কাছেই শেখা আমাদের। আজও আমরা এই সিরাজগঞ্জে করে দিতেছি। এটা ঢাকায় মালিবাগে গেলে হবে, আপনার চুরিটলা গেলে হবে। স্থানীয়ভাবে আমরা যেখানে ব্যবসা করে খাই, মোটামুটি আমাদের চলে, ভালো চলে, খারাপ না। আমাদের জুতাটা আবার টেকসই হয়, সেই জন্য মানুষ কেনার জন্য আসে এখানে। আমাদের চালান নাই এবং কারোর সাথে যোগাযোগ করি নাই। চালান নিজের শক্তি থাকলে আরেকজনের সাথে যোগাযোগ করে চালান করে ব্যবসা করা যায়। এখন আমার যতটুকু পুঁজি আছে ততটুকু দিয়ে ব্যবসা করে খাই। দেশের বাহিরে দিলে না হলে 15-20 লাখ টাকা লাগবে, বড় জায়গা লাগবে। এইটুকু কারখানায় দোকানে হবে না, বড় দোকান লাগবে, আরও কারিগর থাকবে। শুধু কারিগরদের দক্ষতাই নয়, আসল চামড়ার গুণগত মানও এসব জুতার অন্যতম আকর্ষণ। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক চামড়ায় বাতাস চলাচলের সুযোগ থাকায় দীর্ঘ সময় ব্যবহারে তুলনামূলক স্বস্তি পাওয়া যায়। মানসম্মত চামড়া, শক্ত সেলাই আর ভালো ফিনিশিংয়ের কারণে দীর্ঘদিন ব্যবহার করা যায় এসব জুতা। দাম ও মানের এই সমন্বয়ই ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে। আমি আসি আসলে উনি হাতে জুতা বানায়, তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে আকৃষ্ট লাগে আর কি। দেখা যায় যে আমি যে জুতা আমি কোনো একটা শোরুম থেকে মনে করেন যে 3-4 হাজার টাকা দিয়ে কিনবো, ওই জুতাই আমি জাস্ট দেখে এসে ওনার কাছে কাস্টমাইজ করে আমি বলে দিই যে ভাই এরকম করে উনি দেখা যায় যে আমার সর্বোচ্চ 700-800-1200 টাকার মতো খরচ করে। এর জন্য আমি আসলে এইখানে আসি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুতা ইউজ করার কারণ আছে, মেলা কারণ আছে। কারণ বাজারে যে সমস্ত জুতা কিনে নেয়, সেই ক্ষেত্রে এখানকার জুতার গুণগত মান বা দামের সাশ্রয় বা এদের আচার ব্যবহার সব দিকে মোটামুটি সামঞ্জস্য। সবচেয়ে বড় কথা হলো যে এরা যে হাতে কাজ করে, এদের জুতার চেহারা, মান অনেক ভালো। আর বাজারে যেগুলি পাওয়া যায় সেগুলির দাম বেশি এবং সেগুলির মান শুধু উপরে চকচকা, ভিতরে তেমন কিছু নাই। এরকম আমার মতো গ্রাহক আরও মেলা কিনা লাস্ট পর্যায়ে সেরা এখান থেকেই কেনে। এখানে আগে কাস্টমার খুবই কম ছিল, তো মোটামুটি এখানে এই গুণগত মানের উপর বেসিস করে নির্ভর করে এখানে লোকজন অনেকেই আসে, বাজারে আর কিনতে যায় না।
স্থানীয় এই ক্ষুদ্র উদ্যোগকে আরও বড় পরিসরে নেয়ার সুযোগ রয়েছে বলে মনে করছে বিসিক। প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও বিপণন সুবিধা কাজে লাগাতে পারলে জাতীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। আমাদের বেসিকের মাধ্যমে তাদেরকে ওই যে উদ্যোক্তা উন্নয়ন যে প্রশিক্ষণ আছে, ওই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ আছে। আর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মেলা হয়, উদ্যোক্তা মেলা হয়, সেই উদ্যোক্তা মেলা অংশগ্রহণের মাধ্যমে তারা স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বাজার তারা সম্প্রসারণ করতে পারে। আমাদের সিরাজগঞ্জ জেলাও হয়, পাশাপাশি আপনার ঢাকাতে হয় এবং বিদেশেও বিভিন্ন মেলাতে অংশগ্রহণের ক্ষেত্রে ওরা হচ্ছে আবেদন করতে পারে বিসিকের মাধ্যমে। আর হচ্ছে বিসিকের আমার সরকার কিছু আর্থিক সহযোগিতা দিয়ে থাকে, অর্থায়নের ক্ষেত্রেও বিসিক সহযোগিতা করতে পারে। আমাদের সাথে এরকম কেউ আসলে যোগাযোগ করে নাই যে সিরাজগঞ্জে এরকম লেদারই করে। যদিও লেদারের ক্ষেত্রে বেশ কিছু এক্সপোর্ট করতে হলে অনেক ধরনের অনুমোদন নিতে হয় সরকারের। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো তাদেরকে সহযোগিতা করতে পারবো আর কি। বড় কোনো ব্র্যান্ডের নাম নেই চোখ ধাঁধানো বিপণনও। আছে প্রজন্মের পর প্রজন্মের অভিজ্ঞতা, দক্ষ কারিগরের নিপুণ হাত আর খাঁটি চামড়ার উপর আস্থা। সিরাজগঞ্জের এই ছোট্ট উদ্যোগ এখন টিকে আছে ক্রেতাদের বিশ্বাসেই। প্রয়োজন শুধু পৃষ্ঠপোষকতা ও বাজার সম্প্রসারণের সুযোগ। সেই সহায়তা মিললে দেশীয় এই জুতা শিল্প একদিন পৌঁছে যেতে পারে আরও বড় বাজারে। তথ্যচিত্রে সবুজ সরকার, বাংলা এডিশন।